কি মানুষের পায়ের কাছে এসে বসার আর যোগ্যতা রাখে? মানুষের, সাধারণ মানুষের পায়ের কাছে বসে বসার যোগ্যতা রাখে এরা? আমি এদেরকে এত ঘৃণা করি যে শুয়োরকেও আমি এত ঘৃণা করি। এদেরকে তো কি বলবো আপনাকে, ওদেরকে তো ড্রেনে ডুবায় মারা উচিত। নিকৃষ্ট, এদের মধ্যে কোনো অনুশোচনা নাই। এরা হলো পশু, নরাদম নর পশু। এদের মধ্যে বিবেক নাই, এদের মধ্যে বিবেচনা নাই। থাকলে এই 3 মাসে অন্তত একজন লোক হইলেও বলতো ইয়েস উই আর সরি, আমরা যা করছি আমাদের বিচার হওয়াই উচিত, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী বাংলাদেশের মানুষের কাছে। এই কথাটা প্রথম বলা উচিত ছিল শেখ হাসিনার, সে না বললো, কারণ তাকে আমি মনে করি না তার মধ্যে কোনো বিবেক কাজ করে। অন্য আওয়ামী লীগের যে কোনো লোকের মধ্যে যদি বিবেক থেকে থাকে তার বলা উচিত ছিল যে আমরা ক্ষমা প্রার্থী, বাংলাদেশের জনগণ আপনারা আমাদেরকে শাস্তি দেন, আমরা ভুল করে ফেলছি, কিন্তু আমরা ক্ষমা প্রার্থী। এইটা পৃথিবীর বহু দেশে বহু রাষ্ট্রনায়ক ভুল করার পরে ইন্দিরা গান্ধী সহ জনগণের কাছে ক্ষমা চাইছে। এতে দলের লাভ হয়, ব্যক্তির লাভ হয়, সম্মান কমে, দলের সম্মানও যায় না। কিন্তু এদেরকে আমার মানুষই মনে হচ্ছে না, এদের মধ্যে কোনো মানুষ নাই। আওয়ামী লীগের থাকলে এখন পর্যন্ত একটি লোক বলে নাই যে উই আর সরি, উই বেগ পার্ডন টু দ্য নেশন, টু দ্য পিপল অফ বাংলাদেশ। ওরা কোনো মানুষ না। আর ওই যে সুইজারল্যান্ডে যেটা করছে এইটার জন্য তাদেরকে খেসারত দিতে, আমি কথাটা বললাম। তাইলে ওইটা প্রমাণিত হয় যে তারা এখনো নরপশু রয়ে গেছে। হ্যাঁ, আমি যে প্রতিবাদ করতাম, আমি আজকেও একটা প্রতিবাদ করছি যে কোর্টে আইনজীবীকে মারবে কেন, কিন্তু আজকে আমার এটা প্রমাণিত হয়েছে যারা নরপশু রয়ে গেছে, কাজে পশুকে একটু পিটাইলে না পিটাইলে এরা মানুষ হবে না। এইরকম মানুষের মধ্যে মনোবৃত্তি এসে যেতে পারে, কোনোদিন সিম্পেথি কাজ করবে না। যে তোরা সুযোগ পাইলেই যে এখন মানুষকে এখনো অপমান করিস, অপদস্থ করিস, তোদের এটা পাও না। আমি এটা এখন মনে হচ্ছে আমার এর যদি সঠিক পথে চলতো, সঠিক রাজনীতিবিদদের হাতে যদি নেতৃত্ব থাকতো এবং মন্ত্রিসভা যদি রাজনীতিবিদদের মাধ্যমে হতো, হাসান মাহমুদরা বড় জোর একজন পররাষ্ট্রমন্ত্রীর পিএটিএ হইতে পারলেও পারতো, আনা হলে পিয়ন হইতো। খুব ক্লিয়ার এই হাসান মাহমুদ কি, ডক্টর হাসান মাহমুদ কি লেখে কিনা, ওইগুলা আমি তাদের মানে জ্ঞানের বহরের আমি খুব করুণা করি। ওরা কি বললো, হাসান মাহমুদের কথার উত্তর আমি কোনোদিন দেই নাই, এবং এদেরকে আমি মনে করি না এরা কোনো মানুষের পর্যায়ে পড়ে। এবং এরাই কি ধ্বংস করছে, এরা বাংলাদেশ ধ্বংস করছে, বঙ্গবন্ধুরে ধ্বংস করছে। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল সুখে দুঃখে ভালোয় মন্দে মুক্তিযুদ্ধের সাথে নামের সঙ্গে যুক্ত একটা রাজনৈতিক দলকে ধ্বংস করছে। এদেরকে তো কি বলবো আপনাকে, ওদেরকে তো ড্রেনে ডুবায় মারা উচিত। নিকৃষ্ট, এদেরকে হাসান মাহমুদ, আপনি কি বলেন, আরো কিছু নাম বলতে, হাসান মাহমুদ, ওই আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, ওই আনিসুল হক আইনমন্ত্রী, আমি তো এদেরকে কোনোদিনই মানুষ বলি নেই, আমি বলছি নরপশু নরাদম। এরা তাই আছে। আমি আওয়ামী লীগের কোন নেতাকে, ওই হাসিনা লীগের কোন নেতাকে নিয়ে আমি কোনো আলাপ করতে চাই না। আমি এদেরকে এত ঘৃণা করি যে শুয়োরকেও আমি এত ঘৃণা করি। ওই যে হাসিনা লীগের যে নেতারা যারা হাইব্রিড, আমি এদেরকে ঘৃণা করি। ও কি দিল, বিএনপির সঙ্গে মিলে আন্দোলন করে বিএনপির মহাসচিব বলে দিয়েছে ভূতের মুখে রাম না। এরা কি মানুষের পায়ের কাছে এসে বসার আর যোগ্যতা রাখে? মানুষের, সাধারণ মানুষের পায়ের কাছে বসে বসার যোগ্যতা রাখে এরা? হাসান মাহমুদরা কেমনে ভাইগা গেল, আমার তৈরি দুঃখ হয়। 625 জনের মধ্যে 600 কেমনে ভাইগা গেল, কে ভাগায় দিল তাদেরকে, কিসের বিনিময়ে ভাগায় দিল, দেশটাকে চইলা গেল। এদেরকে তো জনগণের সামনে রেসকোর্স ময়দানে বা চৌরার্দী উদ্যানে দাঁড় করায় দেখানো উচিত ছিল এরাই হলো একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় নরপশু। এদেরকে দেখানো উচিত ছিল। যারা শিশু হত্যা করে, নারী হত্যা করে, শিক্ষক হত্যা করে, ছাত্র হত্যা করে, রিক্সাওয়ালা হত্যা করে, বৃদ্ধ হত্যা করে, যুবক হত্যা করে, এদেরকে দেখানো উচিত ছিল এরা হলো পৃথিবীর সবচেয়ে নরাধম এবং নরপশু।
এবং জল্লাদ। পালায় যায় কি করে বুঝি না। আমি হাসান হুসেনদের কথার কোন এইসব ধরনের লোকজনের কোন কথার উত্তর দিতে আমি নিজেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। মানুষ হিসাবে তার যে উচ্চতা, সেই উচ্চতা কোন প্রধানমন্ত্রী পৃথিবীতে আছে বইলা খুব কম আছে। আমি মনে করি বাংলাদেশের 10 জন প্রধানমন্ত্রীর যে উচ্চতা, এই উচ্চতায় একা চেয়ে বেশি উচ্চতা হইল জনাব মোহাম্মদ ইউনূস। আমি আশা করব উনি শুধু প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা থাকার জন্য উনি নিজেকে ছোট করবেন না, নিজের উচ্চতা কমাবেন। কারণ আমি মনে করি যে একটা নির্বাচিত সরকারের টার্ম আয়ু হইল 5 বছর, তাহলে একটা অনির্বাচিত সরকারের টার্ম কি এর চেয়ে বেশি হবে? কলা গাছ কি রেন্টি গাছের চেয়ে উঁচা হবে কিনা? আমি কথাটা এটাই বলতে চাই। ওনার তো উচিত হইল যে একটা ইলেকশন দেওয়া। সেই ইলেকশনটা দেওয়ার জন্য আইয়ুব খান সময় নিয়েছিল 2.5 বছর, ইয়াহিয়া খান সময় নিয়েছিল 1 বছর 5 মাস বা 10 মাস, জিয়াউর রহমান সাহেব সময় নিয়েছিল 76 থেকে 78, 3রা জুন পর্যন্ত প্রেসিডেন্ট ইলেকশন। তারপরে সামরিক আইন উইথড্র করে দিল, পলিটিক্স শুরু হয়ে গেল। ইবন এরশাদ চেষ্টা করছে ইলেকশন দেওয়ার। 111 সরকার আইসেই বলছে আমি 2 বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেব। এখন ওনারা কেন অনির্দিষ্টকালের জন্য থাকতে চান এবং ইলেকশনের ডেটটা বা ইলেকশনের সময়টা কেন ঘোষণা করতে চান না, আমার মাথায় আসে না। আমি তো মনে করি জনাব মোহাম্মদ ইউনূস এই ধরনের ক্ষমতার জন্য ক্ষমতাকে দীর্ঘায়িত করা উচিত না, যে ক্ষমতাটা একটা অনির্বাচিত ক্ষমতা। যদি উনি মনে করেন যে দেশের জন্য ওনার থাকা প্রয়োজন, তাহলে সেটার জন্য ভিন্ন ব্যবস্থা আছে। উনি বলতে পারেন যে 2 বছর সময়ের মধ্যে ইলেকশন হবে এবং সেইখানে নতুন রাজনৈতিক শক্তি নিয়ে যারা আসে তারা আসবে, তারা আসুক। ইলেকশন তো মানুষকে তার ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনাল রাইটটা দিতেই হবে। এবং সেই রাইটটা আমি মনে করি না, আমি খুব ক্লিয়ারলি বলি, আমি মনে করি না যে নির্বাচিত সরকারের চেয়ে বেশি, এর চেয়ে অনেক অর্ধেক হইতে পারে ম্যাক্সিমাম। তারা কেন এটা করতেছে আমার মাথার মধ্যে আসে না। তারা বৈশা বৈশা বলতে চায়। আমি আপনাকে বলি, আপনি বৈশা আছেন আমেরিকাতে বা কানাডাতে, আপনার প্রতি আমার সেলিউট রইল, আপনারা বড় দেশে থাকেন। ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 9 মাস দেশে ছিলেন না মুক্তিযুদ্ধের সময়, উনি পাকিস্তানে বন্দী ছিলেন। উনার মতো একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন লোক 9 মাস পরে আইসা বাংলাদেশে যে রাখালের হাতের লাঠি রাইফেল হয়েছিল, কৃষকের লাঙ্গল যে এলএনজি হয়েছিল, এই জিনিসটা বুঝতে তার কষ্ট হয়েছে, যে কারণে উনি নিজে মারা গেছেন, পরিবার মারা গেছে, দেশটা সর্বনাশ হয়েছে। উনার অনুপস্থিতিটা কিন্তু এটা অন্যতম কারণ। আমরাই বাংলাদেশে 18 কোটি মানুষ আছি, 40 বছর পরে আইসে একজন মানুষ কইব আমি একটা সংবিধান নতুন করে লিখে দিব, আগের সংবিধানটা ফেলে দাও। আবার অন্যরা কেউ কেউ বলবে, বাচ্চা ছেলেপেলেরা বলবে, বা তো সংবিধানটা যারা লেখছে এরা খুব গভীর চিন্তা করে লেখে নাই। এগুলো অনেক ধরনের তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু একজনে বলবে 47, 52 এবং 24-এর পথে আমরা চলতে চাই। এই কথাটা কিন্তু মহা অপরাধী কথা। 47 আমি অস্বীকার করি না, আমাদের জীবনে আসছে, আমাদের পূর্বপুরুষের জীবনে আসছে। 52 আসছে ভাষা আন্দোলন, 24 তো আমরাই করছি। কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসেবে আরেকটা বছর আমাদের জীবনে, 1000 বছরের শ্রেষ্ঠ বছর, এটার নাম হলো 71। কেউ যেন 71 থেকে লাভ দিয়ে পার হইতে চায়, এইগুলা কিন্তু বাংলাদেশের সমস্যা তৈরি করবে। আমি চাই না এই সমস্যাটা তৈরি। মুক্তিযুদ্ধ আপনি স্বীকার করবেন না কেন? শেখ মুজিবুর রহমান রে, আচ্ছা বুঝলাম, শেখ মুজিবুর রহমান রে ভালো লাগে না, মুক্তিযুদ্ধ স্বীকার করেন। মৌলানা ভাসানীর ভালো লাগে না? মুক্তিযুদ্ধ না থাকলে তো মৌলানা ভাসানীও থাকে না। মুক্তিযুদ্ধ না থাকলে উসমানী থাকে না। মুক্তিযুদ্ধ না থাকলে ওই যে মেজর জিয়া, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স, ওই যে মেজর জিয়া স্বাধীনতা, মেজর জিয়া মানেই তো মুক্তিযুদ্ধ। 71 মেজর জিয়া 71, নাই তো মেজর জিয়া কে?
মেজর জিয়া হয়েছে বলে মেজর জেনারেল জিয়া হয়েছে, মেজর জেনারেল জিয়া হয়েছে বলে উনি রাষ্ট্রপতি হয়েছে, বিএনপি হয়েছে। কাজে আপনারা করে সব বাদ দিতে চান কেন? তাজউদ্দিন, নজরুল ইসলাম সব বাদ দিয়ে দিতে চান। 47, 52 আর 24 কইয়া এইটা কেন বলে আমি আমার মাথায় আসে না। আওয়ামী লীগ সম্পর্কে আমি কি বলছি, আপনি এতক্ষণ কি বললাম যে পশু নর পশু বলছি, তো কথাটা আওয়ামী লীগ একটা ভুল করতেছে, ইতিহাসটাকে তাদের পক্ষে খুব মানে কি বলবো, খুব মিথ্যা ভাবে টানতেছে বলে আমরা ইতিহাসের সত্যটা বলবো না, যেটা হয় না। একজন খুব মিথ্যা বলতেছে, এই কারণে আমি সত্য বলবো না কেন? ট্রু ট্রু। হাসিনা কি মুক্তিযোদ্ধা? তার স্বামী 16 ডিসেম্বর পর্যন্ত মানে বিজ্ঞানের থেকে টাকা নিছে চাকরি করিয়া। হাসিনা কিসের মুক্তিযোদ্ধা? সালমান রহমানরা, ফারুক খানরা এরা মুক্তিযোদ্ধা নাকি? এদের মুক্তিযুদ্ধ আমাদের শুনতে হবে। কে ওই যে হাসিন মিয়া, হুসেন মিয়া, এদের মুক্তিযুদ্ধ শুনতে হবে? আমি তো সেটা বলছি না। আর আওয়ামী লীগ তো একা মুক্তিযুদ্ধটা করে নাই, করেনি। এটা তো